জিসান, আপনি যেখানে শেষ করেছিলেন আপনি খুব স্পষ্টভাবে দুইবার বলেছেন যে বিএনপি এবং জামাতের মধ্যে কোনো ধরনের রাজনৈতিক জোট ছিল না, এটা একটা নির্বাচনী জোট ছিল এবং ছাত্রদল কখনোই ছাত্র শিবিরের সঙ্গে যুগপৎভাবে কোনো আন্দোলন করেনি। এটি কি আসলে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ভ্যালিড? কারণ আমরা তো দেখেছি যে বিশেষ করে তৎকালীন যে সরকার তারাই বারবার অভিযোগ করেছে যে কোনো একটা ঘটনা এবং দায় যখন চাপানো হয়েছে তখন স্পষ্টভাবে বলেছে যে এটা বিএনপি জামাতের কাজ, ক্যাম্পাসে হলে যে ছাত্রদল ও ছাত্র শিবির মিলে এই কাজটি করেছে। কিন্তু আপনারা এখন দেখুন, এই সংগঠনের কারণে শুধু ছাত্রদল নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসংখ্য সাধারণ শিক্ষার্থীকে পঙ্গুত্বের শিকার হতে হয়েছে শুধু এই সংগঠনের কারণে। কারণ আপনার বিগত সময়ে বিশেষ করে হাসিনার সময়ে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যা কোনো কিছু হতো, আওয়ামী লীগের কাছে সবচেয়ে সহজ একটি কাজ ছিল শিবির আখ্যা দেওয়া। এই ওনারা যদি চিন্তা করেন, ওনারা যে একবার যদি ওনাদের যে 15 সদস্যের কমিটি এটি যদি ডিসক্লোজ করা থাকতো তাহলে কি ওনার দায়ভার আমাকে বইতে হইতো? কখনোই কিন্তু না। শুধু ওনাদের কারণে, শুধু জামাত এবং শিবিরের কারণে এই দায়ভার শুধু আমার মতো ছাত্রদল নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থীকে এই দায়ভারের কারণে কিন্তু নির্যাতনের শিকার হতে হচ্ছে ছাত্রলীগের কারণে। কারণ ওনাদের কমিটি ছিল গুপ্ত, এই কারণে ওনারা যাকেই মারতো, যাকেই টর্চার করতো তাকে কিন্তু শিবির হিসেবে আখ্যা দিয়ে তারা কিন্তু বিভিন্ন জায়গায় পার পেয়ে যাওয়ার একটা সুযোগ ছিল। এখন যেটা ওনার নিজের মুখে এগুলো স্বীকার করা হচ্ছে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় আপনি চিন্তা করেন, সূর্য সেন হলে এখন যে বিপি রয়েছে সেও কিন্তু কিছুদিন আগে স্বীকার করেছে যে সে ছাত্রলীগ হয়ে গেস্ট রুমে একজনকে সে কিন্তু থাপ্পড় মেরেছিল। এখন সে হয়তো অনুতপ্ত বোধ করছে, কিন্তু চিন্তা করেন যে 5ই আগস্ট যদি দেশে না আসতো, আগামী কয়েক শতাব্দী পর্যন্ত এই শিবির কিন্তু কখনোই জনসম্মুখে আসতো না। ছাত্রলীগের কিন্তু একটি কথা রয়েছে, ছাত্রলীগের মধ্যে শীর্ষ নেতৃত্ব কিন্তু শিবিরের এক রিক্রুটেড লোক কিন্তু ছাত্রলীগের শীর্ষ নেতৃত্ব আরোহণ করেছে। এগুলো কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে এখন দিবালোকের মতো স্পষ্ট। তাদের এই গুপ্তগিরির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে কিন্তু নির্যাতনের শিকার হতে হচ্ছে। আর ওনাদের যে প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু ওনার কিন্তু মুনাফিকের আচরণ কিন্তু আমরা দেখতে পাই। ওনারা যেরকম বাইতুল মালের কথা বলে, আমরা বাইতুল মালের যদি আমরা প্রেক্ষাপট যদি চিন্তা করি, বাইতুল মাল আহরণ করবে কারা? বাইতুল মাল আহরণ করার কথা রাষ্ট্র ক্ষমতায় যিনি থাকবেন তিনি হলে রাষ্ট্র বাইতুল মাল আহরণ করবেন। এবার রমজানের ভিতরে একটি জিনিস ভাইরাল হয়েছিল, সেটি হলো সৌদি আরব থেকে কিংবা মিডল ইস্ট থেকে যে রমজান উপলক্ষে যে খেজুরগুলো আসে এটা কিন্তু উপজেলা প্রশাসনের মাধ্যমে কিন্তু বিতরণ করা হয়। কিন্তু এবার কি হচ্ছে, অনেক ক্ষেত্রে রাজনৈতিক যাদের পরিচয় ছিল তাদের মাধ্যমে কিন্তু এটাই বিতরণ করার চেষ্টা করেছিল। কিন্তু বিগত স্বাধীনতার পর থেকে আজকে পর্যন্ত আমরা যদি ইতিহাস দেখি, ওনারা যেভাবে ধর্মকে ব্যবহার করে মধ্যপ্রাচ্য সহ কিংবা আন্তর্জাতিক বিশ্বে ধর্মকে যেভাবে ওনারা পুঁজি করে, যেভাবে ব্যবসা করে, তাহলে আমরা ওনাদের কি দেখতে পারবো যে বাইতুল মালের মাধ্যমে সাধারণ ধর্মপ্রাণ মুসলমানের কাছ থেকে তারা যে টাকাগুলো আহরণ করে তারাগুলো খরচ করতে কোথায়? তার মিডল ইস্ট থেকে জাকাত যেগুলো আসতো তারা এগুলো খরচ করতে কোথায়? আমি যে আজকে জিজ্ঞাসা করি, এই প্রশ্ন কিন্তু এইবার রমজানের পরে কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু জানতে চেয়েছিল যে মিডল ইস্ট থেকে যে জাকাতের টাকা যেগুলো এসেছে এগুলো কোথায় খরচ করে। আমি একটু দুইটা প্রশ্ন আছে। জামাত শিবিরের যে চরিত্র, জামাত শিবিরের যে ঐতিহাসিক চরিত্র সমাজে কিংবা দেশ মানুষের কাছে মুখে মুখে একটি জিনিস প্রচলিত রয়েছে, তারা তাদের নিজস্ব লোক ছাড়া কাউকে একটা দান করাতে কিন্তু তারা করে না। একটা ফকির মিসকিনকে তারা কিন্তু এক পয়সা কখনো দেয় বলে আমার মনে হয় না। এটা কিন্তু সবাই কিন্তু এটা আলোচনা করে, সবাই রাস্তাঘাটে এমনি আলোচনা করেন। ওনাদের যে বিয়ে কিংবা অনেক প্রোগ্রাম, সামাজিক প্রোগ্রামেও ওনাদের সংগঠনের লোক ছাড়া কাউকে কিন্তু ওনারা আমন্ত্রণও জানান না। ওরা এতই গুপ্ত, ওনারা সবকিছু ক্লান্ডেস্টাইন ওয়েতে করার চেষ্টা করে, সবকিছু নিজেরা। কিন্তু যখন স্প্রেড আউট করে তখন সকল দেশবাসীর নামে স্প্রেড আউট করে। এটা অনেকটা ভাইরাসের মতো আর কি। আপনাদের সংগঠনে আপনারা শিবিরকে দাওয়াতটাও দিলে তো এটা আসলে ব্যালেন্স হয়ে যায়, আপনারা দেন কিনা? দেখেন, আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠার পর থেকে উদারনৈতিক, গণতান্ত্রিক এবং মধ্যপন্থা রাজনীতি আমরা সবসময় করে আসছি। আমরা বাংলাদেশে সবসময় সমৃদ্ধি চাই, কল্যাণ চাই এবং এগিয়ে যাওয়ার যে রাজনীতি, এটা আমাদের দল মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, আমাদের সাবেক 3বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের বর্তমানের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আমরা সবসময় কিন্তু ইনক্লুসিভ এবং সবার কাছে অংশগ্রহণের ভিত্তিতে আমরা কিন্তু রাজনীতি প্রত্যাশা করি। আমরা তো মানুষ তো সবসময় ভুল করবে, এটা স্বাভাবিক, কিন্তু ভুলের পরও যখন সেই মানুষটি এটা স্বীকার না করবে, এটা হলো সবচেয়ে বড় খারাপ বিষয়। আপনি ধরেন আইনের মাধ্যমে, কোর্টের মাধ্যমে বিচার করা হয়, আমরা যদি এটার ইতিহাস দেখি তাহলে কি কিন্তু শাস্তি নিশ্চিত করার জন্য কি শুধু বিচার করা হয়? না, এটা কিন্তু একটা উদাহরণ তৈরি করার জন্য বিচার করা হয়। কিন্তু তারা 71 সালে তাদের ভূমিকা বলেন, 86 সালের যে শেখ এরশাদের সাথে যে নির্বাচনের যে অংশগ্রহণের যে বিষয়টি বল, এগুলো কিন্তু তারা কিন্তু কোনো কিছু স্বীকার করে না। আমি একটা প্রশ্ন, আপনি যে স্টেটমেন্টটা দিয়েছেন যে বিভিন্ন ক্যাম্পাসে শিবির ট্যাগিং দিয়ে, আমি যদি ভুল না বুঝে থাকি, শিবির ট্যাগিং দিয়ে কোনো ছাত্রকে নির্যাতন করা হলে, শিক্ষার্থীকে নির্যাতন করা হলে সেই দায় আসলে ছাত্রলীগের চেয়ে শিবিরের বেশি, মানে
আপনি বিষয়টি যখন না, বললেন- বিষয়টি তা নয়, বিষয়টি দুইটা সংগঠনের কিন্তু দায়, দুইটা সংগঠনের কিন্তু আপনি দায়। বলছেন যে শিবির আসলে দায়ী। ছাত্রলীগ তো প্রতিষ্ঠার পর থেকে ছাত্রলীগের চরিত্র কিন্তু একদম সন্ত্রাসী চরিত্র, এবং শিবিরের যে চরিত্রটি দেখেন, শিবির যেখানে তাদের অবস্থান ভালো থাকে সেখানে তার কিন্তু জঙ্গল সলিমপুরের মতো আলাদা সাম্রাজ্য কিন্তু তারা কায়েম করে, যেখানে তাদের অবস্থান নাই তারা কিন্তু সেখানে একটু নম্র ভদ্র আচরণ করার ব্যবস্থা করে। শিবিরের যে চরিত্র দেখেন, বাংলাদেশের চিটাগাং বিশ্ববিদ্যালয় কি হয়েছিল আগে, কমার্স কলেজ কি ছিল, আর ওনারা যেভাবে, আপনি একটা জিনিস কিন্তু এখন একদম খুবই প্রাসঙ্গিক, আমি যে প্রথম বলেছি সেটি হলো মানুষ কিন্তু জন্মগতভাবে রাজনৈতিক জীব। আপনি কিভাবে আমার রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়ার জন্য আপনি সোচ্চার ভূমিকা পালন করতে পারেন, কিভাবে মিছিলের মাধ্যমে এটা মানে রাজনীতি নিষিদ্ধ করার জন্য কিভাবে আপনি আহ্বান জানাতে পারেন। শিবির মিছিল করেছে, শিবির আপনি বললাম তো 5 তারিখের পরে 5 আগস্টের পরে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধকরণের যতগুলো মিছিল হয়েছে প্রত্যেকটি মিছিলের আপনি চরিত্র দেখেন, এখন সবগুলো মিছিলের নেতৃত্ব দিয়েছে শিবিরের ছেলেপেলেরা যারা, একদম এটা কিন্তু আজকে দিয়ে বলে। আচ্ছা আমি ফিরবো আবার শাকিল, আমি শাকিরের কাছে আমি একটা জিজ্ঞাসা করতে চাই, আপনি কি আমার জন্মগত অধিকার কোনোভাবে কেড়ে নেওয়ার জন্য আপনি কি কোনো মিছিল করতে পারেন? কখনোই পারেন না। এই প্রশ্নের উত্তর আপনি পলিটিক্স করবেন কি করবেন না, ইটস ইওর ওন চয়েস, কিন্তু আমার রাজনীতির অধিকার তো আপনি কেড়ে নেওয়ার জন্য মিছিল করতে পারেন না। প্রশ্ন আপনি সাধারণ শিক্ষার্থীদের লিলিয়ে দিতে পারেন। জি স্যার, প্রশ্ন